আমার প্রত্যাশা ছিল আমি বাড়ি যাওয়ার জন্য অন্তত গাড়ি ভাড়াটা 500 টাকা দিব, আমি একবেলা ভাত খামু, গাড়ি ভাড়া দিই, বাড়ি চলে যাবো, যা হয়েছে আমার রিজিক এর দূরে শেষ। এখানে আসি আমি প্রবাসী কল্যাণ ব্যাংকে গেছি, আমরা 3-4 জন, যে ভাই আমরা তো ভাত টাত খাই না, এই কতক্ষণ আঙ্গরে বিমানে উঠাইছে, খানা নাই 3 দিন আজ যা পেটের খিদা মরে যেতেছি, হয়তো মোবাইলে চার্জ দি দেন আর নয়তো 200-400 টাকা দেন, ভাত টাত খাই হিয়ারে এনে বই কেউ কাছে আতে ভাই ধরি, মনে করেন মোবাইল কেন চার্জ দিই, বাচ্চা নেবার আনতেলে দামু আর না আনতেলে এনে কতক্ষণ বই। কি বলছে তারা? হে বলছে সরকার এর জন্য কোনো ব্যবস্থাই করে নাই। সরকারকে কি বলবো না এখন? সরকারকে বলতেছে এটা কি আমরা মনে করেন অনেক সময় ফেসবুকে দেখি সরকার আমাদের প্রবাসীর জন্য এটা করছে হেটা করছে, ওই করে এই করে, হিরিয়ালে লোন দেয়, এরা দেয় হেটা দেয়, আরে লোন যায় দূরে থাক, এনে হারের কিতা মরি, একবেলা ভাতের দিয়ে দেয় না, এটা আই কোন দেশে বাস করি, আই এতদিনে আমরা গুলো রেমিডিস হারাই না, কষ্ট করি 7টা বছর উমান আমি ডিউটি করে পয়সা বাড়াই না, এখান থেকে আমার সরকার রেমিডিস পায় নাই, আমার বাড়িতে এতই আমি ফকির না, কিন্তু আমি অন না খাই মরি, এখানে আসি আমার বাড়িতে আল্লাহর মতো আমি উমান করে আসি, এখন আবার সৌদি করে আসি, আমার বাইশের তলে 7,000 রিয়েল, 7,000 রিয়েলে বাংলার কত, 1,000 রিয়েলে আপনার কত টাকা, 32,000 টাকা, তাহলে আমার 7,000 রিয়েলে কত টাকা, আর আমি এখানে ভাত খাইতাই না, আমি ওইখানে দোকানে যাই সিগারেট খাই, বেটারে কই ভাই একটা সিগারেট দেন, আমার দেশের মানুষ কত খারাপ, কই আমি এমনি আইছি সব আমি দেওয়াইছি, কবি সিগারেট কিনে থুই গেছেন নাই, হ্যাঁ, আর আমরা প্রবাসের তন কত মানুষের জন্য বন্ধ হয়েছে, আর এই প্রমাণও আমার কাছে আছে, আমরা টাকা বাড়াইছি, বন্ধ হয়েছে টাকা বাড়াইছি, দেশে আমার বাড়ির পাশে ওই লোক অসুস্থ, ওই লোকের এটা হালাল হালাল, এই তোর বাড়ির পাশে অমুক অসুস্থ হয়ে গেছে, মসজিদের সাথ দিতে পারে না, মসজিদের রড দিতে পারে না, আমরা 1,000 পাচ্ছি, 500 পাচ্ছি, বাড়াইছি, কিন্তু আমি আইছি এখানে একবেলা ভাত পাই নাই। জানেন ভাই, এই প্রবাসীর কথা 100-তে 100, একদম সত্য কথা বলছে। প্রবাসীদের মন বলে বোঝানো যাবে না। একজন প্রবাসী যদি আরেকজন প্রবাসী বিদেশে অসুবিধা বেকায়দা দেখে, যতটুকু পারে সাহায্য করে, দেশে এটা সম্ভব না। সেলট জানাই এবং ধিক্কার জানাই আমাদের বাংলাদেশ এয়ারপোর্টকে, তাড়াতাড়ি এটার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই যুগে এসেও যদি এতটুকু স্যাক্রিফাইস না পাই এয়ারপোর্টে, তাহলে আর কই যাবে আমাদের এই প্রবাসী? কি দরকার এই প্রবাসী কল্যাণ দিয়ে? বন্ধ করে দেন সবাই, বন্ধ করে দেন। সত্যি ভাই অনেক কষ্ট লাগছে ভাইয়ের কথাগুলো শুনে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন।